লগ্ন হয়ে গেছিল। 3 দিন সরকার, তখন কিন্তু সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি এদেশে আবার ক্ষমতায় আসীন হন এবং সেনাবাহিনী প্রধান হন। উনি পরবর্তীতে এদেশে প্রথম কি আছে আর বহুদলীয় গণতন্ত্র উনি চালু করছিল। আগে তো ছিল বাকশাল, এক দেশ এক নেতা, কি জানি একটা স্লোগান, বাংলাদেশ, হ্যাঁ যাই হোক, কিন্তু উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পাই নাই, উনি কিন্তু এদেশের ধর্মীয় পালনের জন্য যে স্বাধীনতাটা উনি দিয়েছিল। পরবর্তীতে দেখেন 1979 সালের পার্লামেন্টে উনি জাগ দল, পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে উনি যে দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রথম 1979 সালে পার্লামেন্ট হয়েছিল। ওই অনুষ্ঠানে এদেশের সংখ্যাগরিষ্ঠ আমরা যে মুসলমানদের প্রাণের দাবি সংসদে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত হয়েছিল। আমাদের যেই সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযোজন করছেন। আমার স্পষ্ট মনে আছে, ওই পার্লামেন্টে আমি ছিলাম, ওই বিলের সময় আমিও দেখছি এই জিনিসটা, আমার সৌভাগ্য হয়েছিল। পরবর্তীতে দেখেন দেশ যখন একটা ভালো অবস্থায় জিয়াউর রহমান সাহেব চালাচ্ছিলেন, এই দেশ থেকে চাল রপ্তানি হয়েছিল ওনার সময়ে। ওই সময় দেখেন ইরান ইরাকের যুদ্ধ থামানোর জন্য উনি কিন্তু সফর করছেন ইরান, ইরাক, ওআইসি বহুবার। এখন ঘরের পাশে প্রতিবেশী যদি বড় হয়ে যায় তখন কিন্তু সহ্য করে না আমরা, আমাদের সমাজ এই অবস্থা দেখা যায়। তেমনি ভারতের চক্রান্তে চট্টগ্রামে শহীদ জিয়াউর রহমান, এই দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ওনাকে নিহত করা হলো, আমাদের গণতন্ত্রকে হত্যা করা হলো। পরবর্তীতে 10 বছর আপনারা দেখছেন আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছিলেন। সেই গণতন্ত্রে আপনাদের মনে আছে কিনা জানি না, চট্টগ্রাম বেতার কেন্দ্র, চট্টগ্রাম থেকে কিন্তু ঘোষণা আসছিল যে ওই সময় 3 দফা না 4 দফা ছিল, এটা পাশ কেটে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। যৌথ ঘোষণার পরে শেখ হাসিনা এরশাদ সাহেবের সাথে যে নির্বাচনে গেল, আর বেগম জিয়া আপসহীন নেত্রী হিসেবে রয়ে গেল। ওখান থেকেই ওনার আপসহীনতা, উনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, উনি গণতন্ত্র পূর্ণ অধিকারের কাছে মাথা নত করেন নাই, উনি সবসময় স্বাধীন চেতা ছিলেন এবং আমাদের যে ভালো মন্দ, যে জিনিসটা ভালো হবে এই জাতির জন্য, এই বাংলাদেশীদের জন্য, উনি সেটার চিন্তাই করে গেছেন। দুর্ভাগ্য, পরবর্তীতে ওনাকে দেখেন 111 সরকারের সময় গ্রেপ্তার করা হলো। উনি কিন্তু ওই সময় দেশ ছেড়ে যান নাই বিদেশ পাঠায় দেওয়ার জন্য। উনি বলছে যে না, আমার মৃত্যু হবে। এই ভালোবাসতেন এই বাংলাদেশি প্রত্যেকটি লোকের জন্য, উনি মায়া করতেন দেখে তো যান নাই। পরবর্তীতে উনি আবার আওয়ামী লীগ সরকার এসে কিন্তু ওনাকে এই 10-12 বছর জেল খাটাইলো, যেটা নাজিবউদ্দিন রোডের একটা জীর্ণ জেলখানা, যেটা পরিত্যক্ত জেলখানায় ওনার জীবনটা ওই জায়গায় আস্তে আস্তে থামাই দেওয়া হয়েছে। ওনাকে স্লো পয়জনের মাধ্যমে বিভিন্ন ভাবে মানসিক নির্যাতন, ওনার ছেলের প্রতি অত্যাচার, 2